ওই তথাকথিত কিছু ফেমিনিস্ট আছেন যারা মনে করেন ডাউরিটা ইললিগাল কিন্তু অ্যালিমনিটা ভীষণ লিগাল। এইখানে সব গন্ডগোল। বাট এই যে অ্যালিমনির কথা উঠলো, আমি সেই প্রসঙ্গে একটা কথা বলি যে আমরা কিছু কিছু কেস দেখতে পাই যেখানে উদ্ভট কিছু একটা র্যানসাম চাওয়া হয়, মানে ফিগার চাওয়া হয় যে বরের কাছ থেকে অ্যালিমনি। মানে এরকম তো আরো অন্যান্য অনেক কেস রয়েছে যেগুলো ধর্তব্যে আসছে না বা আমরা দেখতে পাচ্ছি না বা জানতে পারছি। ওটাই আপনাকে আমি বললাম যে আপনারা যেগুলো ধরুন আজকে 18 মাসের বিয়েতে আপনি 18 কোটি যখন চাইছেন সেটা খবর হচ্ছে, কিন্তু আমার কাছে যে এখানে চাকছার আসে যারা 3 মাসের বিয়েতে 50 লাখ টাকা চান, 6 মাসের না 50 লাখ টাকা গুলো আজকাল হাতের ময়লা হয়ে গেছে, বলে দিলেই হলো। এরম বিয়ে তো অনেক আছে, 10 বছরের প্রেম 3 মাসে ভাঙছে, 14 বছরের প্রেম 1 বছরের মাথায় ভেঙে যাচ্ছে, বহু আছে এরকম। তারা আবার এগুলোও চাইছেন। কিন্তু মানে বলা হয় যে সমাজে পুরুষ মানেই প্রিভিলেজ। কে বললো আপনাকে? পুরুষের কি প্রিভিলেজ আছে আমি বুঝান? পুরুষের জন্য একটা আইন আছে? সোশ্যালি কোনো পুরুষ মানুষের জন্য সিকিউরিটি আছে? আছে? সাইকোলজিক্যালি কেউ বিশ্বাস করেন পুরুষদের ডিপ্রেশন হয়, পুরুষদের মেন্টাল হেলথ একটা বড় ইস্যু? বিশ্বাস করেন কেউ? পুরুষ মানুষের যৌন স্বাধীনতা আছে, সেক্সুয়াল ফ্রিডম আছে পুরুষ মানুষের? এর মধ্যে আবার বলবেন কেন পুরুষ মানুষ তো রেড লাইটেড এরিয়ায় যান, সেটাকে বলে নাকি সেক্সুয়াল ফ্রিডম? পুরুষ মানুষ কোনোদিন বলতে পেরেছেন মাই লাইফ মাই চয়েস? পারবেন বলতে? না, রেসপন্সিবিলিটি ম্যাটার করে শুধু না, মেয়েরা যে পোশাকে ঘুরে বেরিয়ে তাদেরকে কেউ কিছু বললে বলেন মাই লাইফ মাই চয়েস। পুরুষ মানুষ আজকে যদি একটা আন্ডারওয়্যার পরে ঘুরে বেরিয়ে কিছু বললে কেউ বলেন মাই লাইফ মাই চয়েস, হবে সেটা মানা? তাহলে পুরুষ মানুষের কিন্তু সেক্সুয়াল ফ্রিডমও নেই। আর বারবার বলে দিচ্ছি, রেড লাইটেড এরিয়ায় যাওয়া মানে সেক্সুয়াল ফ্রিডম নয়। সেটা তো কাইন্ড অফ গোপনে যাচ্ছে। হ্যাঁ, পুরুষ মানুষ কি নিজের সেক্সুয়াল চাহিদা, আমার এটা ইচ্ছে আমি এটা করব, আমি কেন করব না, এই কথা বলতে পারবেন সর্বসমক্ষে দাঁড়িয়ে? পুরুষ মানুষ তাদের ম্যারিটাল রেপের কথা কোনোদিন বলতে পেরেছেন? বহু পুরুষকে ম্যারিটালি রেপটো হতে হয়, বলতে পারবেন তাদের কথা? তাহলে তাদের কোথায় ফ্রিডম রইল? পুরুষ মানুষ আবার প্রিভিলেজ কোথায় হলো? এই যে বলে না খালি পুরুষ, দেখবেন বড় বড় আলোচনা শুরুই হবে পুরুষতান্ত্রিক সমাজ, তো সেই পুরুষতান্ত্রিক সমাজের সবচেয়ে বড় শিকার তো পুরুষ মানুষ। তাকে শেখানো হলো তুমি তোমার কথা বলবে না, তুমি কাঁদবে না, তুমি বাড়ির কর্তা, তুমি রবিনহুড, তোমার কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না, তোমার তোমার তো সব আছে। তা সেই সব আছেটা কি আমি জানতে চাই। অত ট্যাক্স পেয়ার সবচেয়ে বেশি পুরুষ মানুষ, যে কোনো পলিটিক্যাল পার্টি ঝান্ডা পুরুষ মানুষ বাঁধবে, প্যান্ডেল পুরুষ মানুষ বাঁধবে, প্যান্ডেল খুলবেও পুরুষ মানুষ, যা কিছু সব পুরুষ মানুষ।